মেয়েকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো হসপিটালে, স্যালাইন চলছে, পেট ব্যথা অল্প আছে, কমেছে। আমার মেয়েকে ছাড়া আমি থাকতে পারছি না। আমার মেয়ে আমাকে 1 সেকেন্ড ছাড়া থাকে না, 1 সেকেন্ড ছাড়া থাকে না আমার মেয়ে আমাকে ছাড়া। ও পিসির বাড়িতে আছে। আমার কষ্টের থেকে আমার মেয়ের জন্য বেশি কষ্ট হচ্ছে। বাবা রে, ভালো লাগছে। মেয়ে কি করছে? মেয়ে আছে পিসির কাছে, কোনো অসুবিধে নেই, নিশ্চিন্তে থাকতো। মেয়ে পিসির কাছে আছে, কোনো অসুবিধে নেই, ও আরো ভালো থাকবেন। তুইও আছেন। কি করে দিয়ে গেল মা? হ্যাঁ, এই যাত্রায় মা ছিল বলে বেঁচে গেলাম। এই যে দেখো, ওর মা ছিল বলে বেঁচে গেলাম। মা না থাকলে যে কি হতো। খাটের তলা দিব না, তোমার বাইরে যে মাম্মা এই যে আমাকে খাইয়ে দিচ্ছে মুড়ি। শুকনো মুড়ি খাচ্ছি, জল দিয়ে ভিজিয়ে খেলে ভালো হতো, কিন্তু এখন তো বাতাসে কিছু নেই যে ভিজিয়ে খাবো। ও নুন চিনির জল খেতে বলেছে, স্যালাইন এইমাত্র বন্ধ করে দিল। 5টা স্যালাইন টেনেছি। এই এখন মুড়ি খাওয়াচ্ছে। নার্সরা বকা দিয়েছে কিছু খাওয়াননি কেন, পেটটা ব্যথা করছিল। 3টে ইঞ্জেকশন দিয়েছে বাঁ হাতে, আর স্যালাইনে তো অজস্র কটা দিয়েছে আমার ঠিক খেয়াল নেই। আমার তখন 4টে 5টা, আমার হুঁশ ছিল না। আমার এত পেট ব্যথা, আমার হুঁশ ছিল না। মানে মরার দৌড়, মানে দরজা থেকে আমি ফিরে এসেছি। আমার মা ছিল বলে আমি বেঁচে গেছি। মা না থাকলে যে আমার কি হতো ভগবান সেই জানে। আর আমার বাচ্চা তো আমার বড় ননদের বাড়িতে। তো বন্ধুরা, তোমরা প্রে করো ঠাকুরের কাছে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি। আমার মেয়েটার জন্য আমার কষ্ট হচ্ছে। আমার মেয়েটা আমাকে ছাড়া 1 সেকেন্ড থাকে না, মা মা করে পাগল হয়ে যায়। এই প্রথম আমার মেয়ে আমাকে ছেড়ে এতক্ষণ আছে। মেয়েকে স্কুলে দিলে জড়িয়ে ধরে আমাকে, এসে 2 ঘন্টার জন্য স্কুলে যায়। আমার মেয়ে আমাকে ভীষণ ভালোবাসে, ওর বাবাকেও ভীষণ ভালোবাসে, কাউকে তো পায় না। তো বন্ধুরা, এই যে দেখো এমন কত যে ইঞ্জেকশন দিয়েছে তার ঠিক নেই। তো ফাইনালি এখন একটু ব্যথাটা কমলো। আমার কটা ইঞ্জেকশন দিয়েছে গো? এখানেই তো 6-7টা বুঝলো। কটা দিয়েছে? টান পড়বে, কিন্তু টান করলে আবার রক্ত পড়বে। বলো কটা ইঞ্জেকশন দিয়েছে মা? 7-8টা। 7-8টা। ওই জায়গায় দিয়েছিল এখানে 2, আর এই 3টে 4টে 4টে 5টা 6টা 8টা। তো 8টা ইঞ্জেকশন দেওয়ার পরে ফাইনালি আমার এখন পেট ব্যথাটা একটু কমেছে, আছে হালকা হালকা রয়ে গেছে পেট ব্যথাটা। তো জানি না কবে ছুটি দেবে। আজকে তো শনিবার, কাল রোববার, দেখা যাক কি হয়। তো রিপোর্টটা করেছিলাম
আলট্রাসোনোগ্রাফিটা, তো ওর রিপোর্টটা দিয়ে দিয়েছে, ওর রিপোর্ট নর্মাল। তো এইটা একটা মনের শান্তি যে রিপোর্টটা নর্মাল, নইলে ভয় পেয়ে গেছিলাম আমরা। মা তো কান্নাকাটি করে একেকার। এই যে দেখো মুখখানা দেখো, কেঁদে কেঁদে মায়ের অবস্থা খারাপ হয়ে দেখো। আমার মা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর দাদা টাদা সবাই ভয় পেয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলি একটু গডের কাছে প্রে করো যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি। আমার মেয়ের কাছে যেন তাড়াতাড়ি আমি ফিরতে পারি। আমার আর ভাল লাগছে না। এই সন্ধ্যেবেলায় বলতো, মা মা একটু কার্টুন চালাও, একটু এই করো, একটু এই করো। করবো না, আমি বকা দিতাম, না করবি না কেন, করবি না কেন, করবি না কেন। পড়া নিয়ে বকা খেত, খাওয়া নিয়ে বকা খেত। খুব বকতাম মেয়েটাকে, কারণ কথা শুনতো না। তো এখন বুঝতে পারছি যে না, ভুল করতাম। খেত না, 2 ঘন্টা 3 ঘন্টা লাগিয়ে দিত খাওয়া। আমার মা বলুক ক ঘন্টা লাগায় আমার মেয়ে খেতে, ক ঘন্টা লাগায় মা খেতে মেয়ে? 3 ঘন্টা। প্রত্যেক বেলায় যদি 2-3 ঘন্টা খাওয়াতে লাগে, তা কোন মানুষের ধৈর্য কুলায় বলো তো? আমার এত রক্ত বেরিয়েছে, বিছানার চাদর ভেসে গেছে। মা বিছানার চাদরটা ধুয়ে দিয়েছে। এই যে দেখো বিছানার চাদর, এই যে হাত পাত দেখো, এই যে বিছানা, এই যে এই চাদর ভেসে গেছে রক্ত। ভাল লাগছে না আমার আর।